আসসালামু আলাইকুম। জাকারিয়া টিভির আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। ভিডিওতে আমি আপনাদের সাথে রয়েছি মোহাম্মদ জাবুসা এবং আমরা অবস্থান করছি আজকে আমরা জানি যে গত 10 তারিখ বাংলাদেশের এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীদের 2025 ইংরেজির রেজাল্ট ফলাফল প্রকাশ হয়েছে এবং সেই ফলাফল প্রকাশ হওয়ার পর থেকে আমরা আসলে বেশ গুঞ্জন শুনছি। তার মধ্য থেকে আশানুরূপ রেজাল্ট আমরা লক্ষ্য করছি যে গত বেশ কয়েক বছরের তুলনায় এবছর রেজাল্টটা কিছুটা কম হয়েছে। তো তারই মধ্য থেকে রেজাল্ট আসলে জিপিএ 5ও কমেছে এবং পরীক্ষার্থীদের রেজাল্টের মানও কমেছে। আর আমাদের বিশ্বনাথ উপজেলার 8 নং দশগড় ইউনিয়নের চান্দবরাং উচ্চ বিদ্যালয় এবং কলেজে এবার 2025 ইংরেজিতে এসএসসিতে পরীক্ষার্থী হিসেবে ছিলেন এবং পরীক্ষা দিয়েছেন মিয়ারবাজার ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক জনাব মুস্তাক আহমদ স্যারের মেয়ে আফসানা বেগম। এবং তিনি পরীক্ষা দিয়ে আমরা একটু রেজাল্ট আমরা আপনাদেরকে প্রকাশ করতে চাই যে চান্দবরাং উচ্চ বিদ্যালয় ও কলেজের এসএসসি পরীক্ষার ফলাফল। তাদের মোট পরীক্ষার্থী ছিলেন 69 জন, তার মধ্য থেকে A+ পেয়েছেন একজন, তারপর তার মধ্য থেকে পাশ করেছেন 44 জন এবং পাশের হার ছিল 63.77%। এবং যিনি A+ পেয়েছেন তিনি হচ্ছেন আমাদের মিয়ারবাজার ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক জনাব মুস্তাক স্যারের মেয়ে আফসানা বেগম। তিনি সব বিষয়ে জিপিএ 5-এর মাধ্যমে A+ রেজাল্ট করেছেন। আমরা তাকে জাকারিয়ার পক্ষ থেকে অসংখ্য অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। আমরা বেশি সময় নিব না। আজকের এই যে জিপিএ 5 পেয়েছেন আফসানা বেগম, ওনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব ওনার অনুভূতিটি কীরকম এবং ওনার ফিউচার প্ল্যান কি আমরা তা জানার চেষ্টা করব। প্রথমে আমরা জানি যে আসলে প্রায় শিক্ষার্থী ছিলেন 69 জন, তার মধ্য থেকে জিপিএ 5 সব বিষয়ে জিপিএ 5 এবং A+। অনুভূতিটা আসলে আমাদেরকে কী জানাবেন? আসসালামু আলাইকুম। আমি শুরুতেই শুকরিয়া আদায় করছি মহান রবের প্রতি, আল্লাহ তাআলার প্রতি আমাকে এই সাফল্য অর্জনের জন্য। তারপরই কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার মা বাবার প্রতি এবং আমার শ্রদ্ধেয় সকল শিক্ষকদের প্রতি। তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আমি এই সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছি। তাদের গাইডলাইন এবং মা বাবার উৎসাহের ফলেই আজকের এই কৃতিত্ব অর্জন করতে আমি সক্ষম হয়েছি। আর সর্বোপরি সবাই আমার জন্য দোয়া করবেন যাতে করে ভবিষ্যতে পরিবার ও দেশের মুখ যাতে আমি উজ্জ্বল করতে পারি, এই কামনাই রইল সবার নিকট। অনুভূতিটা কীরকম হচ্ছে? আশা করেছিলাম যে গোল্ডেন A+ পাওয়ার, সেই আশায় আল্লাহ পূরণ করেছে, তাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, ভালোই লাগছে। আচ্ছা, আমরা জানতে চাইবো আপনার কাছ থেকে যে পরীক্ষা যে পড়ার রুটিনটা কেমন ছিল আপনার? পড়ার রুটিন সকাল এবং রাত নিয়মিতভাবে পড়ালেখা করা, নিয়মিত 6 থেকে 7 ঘন্টা বা 7 থেকে 8 ঘন্টা, এতটুকুই পড়া যথেষ্ট এসএসসির ক্ষেত্রে। আচ্ছা, ঠিক আছে। ফিউচার প্ল্যান কি? ফিউচার প্ল্যান ভবিষ্যতে একজন আদর্শ ডাক্তার হয়ে যাতে দেশ ও সমাজের মানুষের সেবা করতে পারে। থ্যাংক ইউ সো মাচ এবং আল্লাহ পাক আপনাকে কবুল করুন। থ্যাংক ইউ। এখন পর্যায়ে আমরা আফসানা বেগমের পিতা অর্থাৎ আমারও স্যার মুস্তাক স্যারের কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো। স্যার, যে আপনার মেয়ে ইতিমধ্যে কিন্তু, এবং আমরা যতটুকু জেনেছি আপনার মেয়ে কিন্তু একজন কারিয়াও, পাশাপাশি তিনি মাদ্রাসা লাইনে কারিয়াও রয়েছেন এবং আপনার ছেলে সেও কিন্তু আসলে খুব ভালো একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, সেও কিন্তু সম্ভবত দাখিল 2022 সালে দাখিলে A+ পেয়েছেন। গত 2024 আলিমও A+ পেয়েছে। জি স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমরা জানার চেষ্টা করবো যে এই যে মেয়ে এবং ছেলে দুজনকে নিয়ে কিন্তু ভালো একটি পর্যায়ে রয়েছেন লেখাপড়ার পাশাপাশি, কেমন অনুভূতি হচ্ছে আপনার? ধন্যবাদ জাকারিয়া টিভিকে, আর জাকারিয়া টিভির মাধ্যমে যারা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ এইরকম একটা রেজাল্ট আমাকে আমার মেয়ের মাধ্যমে দিচ্ছেন। ভবিষ্যতে যাতে এই ধরনের রেজাল্ট বজায় থাকে আমি দোয়া করি, সবার কাছে দোয়া কামনা করছি। স্যার, আমরা একটা জিনিস জানার চেষ্টা করবো, যেহেতু শিক্ষকতায় রয়েছেন, এবছর কিন্তু ফলাফল আসলে আশানুরূপ হয়নি কিংবা অন্যান্য বছর তুলনায় অনেকটা পাশের হার অনেক কম এসেছে। একজন শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের কীরকম পরামর্শ দিবেন আগামীর জন্য? শিক্ষার্থীদের প্রতি পরামর্শ হলো নিয়মিত প্রতিষ্ঠানে যাওয়া এবং লেখাপড়া মনোনিবেশ করা, আর এই অভিভাবকের সচেতনতার মধ্যে অন্যতম একটা বৈশিষ্ট্য। অভিভাবকের সচেতনতা না বাড়াতে পারলে শিক্ষার্থীরা লেখাপড়া মনোনিবেশ করতে পারবে না। জি, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে এবং আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশাবাদী আপনার মতো আমাদের বাংলাদেশের শিক্ষার্থীরা
তারা তাদের মা বাবার মুখ উজ্জ্বল করবে, সে প্রত্যাশা কামনা করে সভাপতি আমরা শুভকামনা জেনে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।